বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি বঙ্গভবনে আছেন সন্ধ্যা থেকে, বৈঠক কখন নাগাদ শেষ হতে পারে, বিস্তারিত কি তথ্য জানতে পেরেছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে ঠিক সন্ধ্যা 6টার পরপরই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ডক্টর আসিফ নজরুল এবং তানজিম উদ্দিন, তারা অর্থাৎ 15 জনের যে দল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ তারা আসলে বৈঠক করছেন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে। এবং আপনি জানেন যে 3 বাহিনীর প্রধান, সেনা, নৌ এবং বিমান বাহিনী, 3 বাহিনীর প্রধান, তাদের সঙ্গেও কিন্তু বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেটি প্রায় 1 ঘন্টার প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এবং এই 2 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়েছে। কিছুক্ষণ আগেও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা প্রবেশ করেছেন এবং কি হচ্ছে আসলে আপনি জানেন যে চলমান পরিস্থিতি এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, এইসব বিষয়গুলো নিয়ে বৈঠক হওয়ার কথা বলবেন। এটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আমাদেরকে বা গণমাধ্যমকে জানিয়েছেন এবং সেই বিষয় নিয়ে নিশ্চয়ই কথা হচ্ছে। এবং আপনি জানেন যে আজকে কিন্তু সংসদ ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠনের চূড়ান্ত রূপরেখা নিয়ে আলোচনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারণ জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আন্দোলনের পর সারা দেশে আসলে ছাত্র জনতা একসঙ্গে আসলে যে আন্দোলনটি সারা দেশে অনুষ্ঠিত হয়েছিল, এরপরই ক্ষমতাসীন সরকার পদত্যাগ করেন এবং আজকে আসলে গতকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রাষ্ট্রপতির এবং তারা বৈঠকে আলোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার কারা হচ্ছেন, কে হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং কারা কারা সেই সরকারে থাকছেন, এইসব বিষয়গুলো নিয়ে কথা হবে। এবং আপনি জানেন যে বঙ্গভবনে ঠিক বাহিরে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন এবং এইখানে বঙ্গভবনের একেবারে সামনে আসলে সেনাবাহিনীর সদস্যরা পাহাড়ে রয়েছেন এবং বঙ্গভবনের ভেতরে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং হয়তো ধারণা করা হচ্ছে যে আরো কিছু সময় বৈঠকটি অনুষ্ঠিত হবে। কারণ চূড়ান্ত যে আলোচনাটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনাটি হচ্ছে, গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 13 জন সমন্বয়ক এবং 2 জন শিক্ষক, তাদের সঙ্গে বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং 3 বাহিনীর প্রধানরা এবং এখান থেকে আসলে চূড়ান্ত একটি রূপরেখা তৈরি হবে, কারা কারা হবেন এবং সেটি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা যখন বঙ্গভবনে বৈঠক শেষে বেরিয়ে আসবেন তখন হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং বিস্তারিত আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং এখন গণমাধ্যম কর্মীরা সকলেই কিন্তু বঙ্গভবনের একেবারে বাহিরে মূল সড়কে তারা অবস্থান করছেন, ব্যারিকেডের যে বাহিরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং 2 জন শিক্ষক তারা বৈঠক শেষে বেরিয়ে আসার পরপরই হয়তো আমরা বৈঠকে আসলে চূড়ান্ত কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন এবং কারা থাকছেন সবকিছু নিয়ে কথা হবে। আমরা একটু যেতে চাই এখানে আরো কিছু কারা আসছেন একটু দেখাতে চাই, কারণ বঙ্গভবন আসলে যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে কথা হচ্ছে, আমরা সেখানে গণমাধ্যম কর্মীরাও জড়ো হয়েছেন, সেখানে কারা আছেন একটু কথা বলতে চাই এবং দেখাতে চাই। এবং এখানে আমরা এখানে আমরা দেখছি যে একে আজাদ তিনি রয়েছেন, বঙ্গভবনে প্রবেশ করছেন এবং যেহেতু বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে এবং পুলিশ কাজ করতে পারছে না, পুলিশের নিরাপত্তা না দিলে আমরা কিন্তু কারখানা চালাইতে পারবো না। সেই জন্য পুলিশের নিরাপত্তা দরকার এবং কারখানার নিরাপত্তা দরকার এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে। আমাদের কতগুলো কারখানা ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো তালিকা করতে পেরেছেন? আপাতত কোনো তালিকা নাই, প্রতিনিয়ত এটা হচ্ছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।
গাড়ি কি ঢুকে যাবে নাকি? গাড়ি তো ঢুকবে না এখন, পারমিশন হয়েছে। আমরা লক্ষ্য করছি গাড়িতে আসলে একে আজাদ সহ আরো কয়েকজন রয়েছেন, তারা আসলে বঙ্গভবনে প্রবেশ করছেন এবং হয়তো আলোচনার বিষয়ে আলোচনা হবে সেটি কিন্তু এখনো জানা যায়নি এবং সবকিছু মিলিয়ে আসলে বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছে। সেখানে বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন এবং প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে আসলে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা হয়তো সে বৈঠক থেকে বের হয়ে আসার পরপরই হয়তো আমরা বুঝতে পারবো কোন যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে চূড়ান্ত কারা থাকছেন কারা থাকছেন না এসব বিষয়গুলো নিয়ে আমরা চূড়ান্ত বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য বঙ্গভবন থেকে। আমরা ফিরছি স্টুডিওতে তন্নির কাছে।